এই যে নামতেছে ব্রিজটা, এটা হচ্ছে নদীর উপর একটা ব্রিজ, একটা থেকে আরেকটাতে কানেক্ট করছে, সেটা এখন নামানো হচ্ছে। হয়তো কোনো জাহাজ গেছে আসছে, যার জন্য ওপেন ছিল, এখন আবার নামিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে এদের এখানে কিছু শিপ আছে, আর এটা হচ্ছে পাইরেট শিপ। এই তো অলমোস্ট নেমে গেল। অনেকই আছে, একদম ওই জায়গা থেকে শুরু করে পুরাটা আছে। একটা জিনিস দেখাই, এই যে সামনের এই বিল্ডিংটা, এটার দুইটা রং, একটা হচ্ছে উপরেরটা লাল আর নিচের অংশটা একটু ক্রিম কালার, তাই না? যে এই যে ক্রিম কালার অংশটা, এটা হচ্ছে গিয়ে ওল্ড যে স্ট্রাকচারটা ছিল সেটা, সেই পুরানো স্ট্রাকচারের উপরে নতুন করে বাকি অংশটুকু বানাইছে, যার কারণে ওটা হচ্ছে রেড কালার। সো নতুন আর পুরানোর কম্বিনেশনই এটা হচ্ছে নিউ সিটিটা। সব মডার্ন বিল্ডিংগুলো এখানে এই পাশে, আর ওইদিকে হচ্ছে সব পুরনো। এখন এই ব্রিজটা দিয়ে পার হয়ে ওদিকে চলে যাবো। রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, প্রতিটা রাস্তায় এত পরিমাণে রেস্টুরেন্ট। ঈশান এগুলো অনেক পছন্দ করবে ওর স্কুল ব্যাগে ঝোলানোর জন্য।
আরো আছে ইয়েলো কামান কার, কোনটা পছন্দ করবে? কিউট। এই পাথরগুলোর কথা আমি বলেছিলাম, অ্যাম্বার রক যেগুলো। ম্যাগনেট, ফ্রিজে রাখা যাবে। ইউনিক, নাইস। পেনগুলো সো কিউট। কিছু নেইনি ওদের জন্য, ভেরি ফ্যান্সি। এটা একটা, আর একটা নিয়ে এটা, all of them. সাজানোর সবকিছুর মধ্যে এই যে অ্যাম্বার রকগুলো দেয়া, ওখানেও তাই। এই যে শিপগুলোর মধ্যে অ্যাম্বার রক দেয়া। অসংখ্য পরিমাণে কি ধরনের নিতে চায় মানুষ। এই দোকানটাতে পোল্যান্ডের বিভিন্ন যেই ফেমাস জিনিসগুলো সেগুলো ছিল আর কি। একটা সুভেনিয়ার শপ। আমি সেই জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, যেমন ওদের এখানে শিপ, তারপরে এই যে বিভিন্ন ধরনের বাসার স্ট্রাকচার, সেগুলো, পাথরগুলো, তো বিভিন্ন এরকম সুভেনিয়ারগুলার একটা শপ ছিল। প্রতিটা জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাইরের আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর, একদম এনজয় করার মতো। আর পরিবেশটাই আসলে না ভিন্ন রকম। ওইদিকে ট্যুরিস্ট আসছে, গাইড দিচ্ছে, গাইড সহ ট্যুরিস্ট যে প্যাকেজ ওটা নিচ্ছে মনে হয়, গাইড দিয়ে দিয়ে ঘোরাচ্ছে। প্রত্যেকটা বিল্ডিং এর যে ছবিগুলা খুবই সুন্দর, মনে হচ্ছে যেন এক একটা স্টোরি টেল করতেছে। এখানে একটা ওয়াটারফল, ঝর্ণা টাইপের। প্রত্যেকটা বিল্ডিং একটা থেকে একটা আলাদা, ইউনিক। কালারফুল বিল্ডিং এর মধ্যে একটা ব্ল্যাক বিল্ডিং দাঁড়িয়ে আছে, নজর কাড়া।
চিকন চিকন বাড়ি, একটার সাথে একটা লাগানো, আর একটা থেকে একটা আলাদা। লেবুগুলোকে বেঁধে রাখছে গাছের সাথে, কিউট। এগুলোকে রেস্টোরেশনের কাজ চলছে মনে হয়, রিস্টোর করার জন্য। এই দরজা এগুলো কত পুরনো, কত কত যুগ পুরনো। পুলিশ ব্যাংক। এখন যে দোকানটাতে এসেছি এখান থেকে ইজোরাদের জন্য কিছু ব্রেসলেটস, আর আমার জন্য যেহেতু পোল্যান্ড পাথরের জন্য বিখ্যাত, সো আমি এখান থেকে আমার কিছু স্টোন রিং কিনেছি। আর সবার শেষে চলে আসলাম এই চার্চটাতে। এটা এখন জনসাধারণের জন্য ওপেন, দেখার জন্য। এটা অনেক অনেক পুরনো একটা চার্চ, এটা এখন মিউজিয়ামের মতো ইউজ করা হয়। এই চার্চটাকে বলা হয় সেন্ট মেরি টাওয়ার চার্চ। এই সেন্ট মেরি চার্চটা হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ, যেটা কোক ক্যাথেড্রাল লোকেটেড সেন্ট্রাল গাদান্স্ক, পোল্যান্ডে। এটা সম্পূর্ণ হয় 1502 সালের, এবং এটা ব্রিক গথিক আর্কিটেকচারাল স্টাইল। এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ব্রিক চার্চ, যেটা গাদান্স্কে অবস্থিত, এবং এর ধারণ ক্ষমতা হচ্ছে 25,000। এখানে 25,000 মানুষ একসাথে প্রে করতে পারে।